চলে আসছি লাভা ছাড়া। ওরে ওই বানরটার কোলে তো একটা বাচ্চা দেখি, ওই যে সাদা একটা বাচ্চা বানরটার কোলে। এই হচ্ছে মা। যেই জাত হোক না কেন, যেই পশুই হোক না কেন, বাচ্চাকে আগলে রাখতে হবে সেটা ঠিকই ভালোভাবে দেখাচ্ছে। বানরটা কত সুন্দরভাবে তার বাচ্চাকে আগলে রেখে তারপরে সে খাবার ছিঁড়ে খাচ্ছে। কি অসাধারণ। বাচ্চাটা হয়তো আমাকে থেকে ভয় পাচ্ছে যে নিচে একজন মানুষ। তো আমাদের এই জায়গায় আসতে সময় লাগলো অটোতে করে 20 মিনিটের মতো। এটা অবশ্য একেবারে বন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা। যখন আসছিলাম তখন খুব কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছিলাম। আর দুই পাশ দিয়ে ছিল প্রচুর গাছপালা এবং উঁচু নিচু পাহাড়ি রাস্তার মতো অনেকটা। সো অটোতে অনেক জায়গায় উঠতেও কষ্ট হচ্ছিল। তো এই রাস্তাতে আসার সময় আমাদের বেশ ভালো লেগেছে। এই জায়গা পর্যন্ত পৌঁছাইতে রাস্তাটা খুবই অসাধারণ ছিল। ভাই কোনো গাইড লাগবে কি? গাইড তো আপনার ইচ্ছা। ও আমাদের ইচ্ছা চাইলে। ও তাইলে একজন লাগবে ভাই। কত টাকা? কতজন আপনি? 3 জন। ফরেনার আছে নাকি? না 3 জন 350 আর হলো 400, টোটাল লাগবে 750। গাইডের কত? 400 টাকা। ও গাইড 400। কম হবে নাকি একই প্রাইস? কম নাই, ফিক্সড। আচ্ছা দেন, ঠিক আছে দেন। আমাদের তিন জনের 3টা টিকিট দেন আর একজন গাইড দেন। গাইড হলে আমরা ওই গ্রাম পর্যন্ত যেতে পারবো না? সব আচ্ছা ঠিক আছে। টোটাল কত টাকা আসলো? 750। 750 টাকা। ওকে, 3 জনের টিকিট এবং একটা গাইড, টোটাল হলো 750 টাকা। তো আমরা 3টা টিকিট কাটলাম এবং একজন গাইড মিলে আমাদের পড়লো টোটাল 750 টাকা। সো আমাদের গাইড নেওয়ার মেন রিজন হইলো আমরা হচ্ছে এখান থেকে প্রায় 1 ঘন্টা হেঁটে একটা আদিবাসী গ্রামে যেতে চাই। তো এই জায়গাটার দূরত্ব কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 1 ঘন্টা হলে আপনি হিসাব করে দেবেন। আনুমানিক তাও হেঁটে 1 ঘন্টা, মানে আমি যদি বলি 1 ঘন্টা লাগবে না। 1 ঘন্টা লাগবে না? না, আধা ঘন্টা? 1 ঘন্টা লাগবে। ও আসা যাওয়া মিলে 1 ঘন্টা। 1-2 কিলো হবে? 3 কিলো হবে। ও 3 কিলো। সো এখান থেকে 3 কিলোমিটার মতো দূরে একটা গ্রাম আছে। সেই গ্রামটা হচ্ছে আদিবাসীদের বসবাস। সো আদিবাসীদের গ্রামে যাওয়ার জন্য আমাদেরকে এই গাইড নিতে হলো। আদারওয়াইজ রাস্তাটা নাকি আমরা চিনবো না, এই জন্যই আসলে আমাদের এই গাইডটা নেওয়া। বনের ভিতরে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি বা সিগারেটের অবশিষ্ট অংশ নিক্ষেপ করবেন না, কারণ এই বনে একবার আগুন লাগলে নিভানো দুষ্কর হয়ে যাবে। বাহ, এই বন জঙ্গলের মধ্যে সুন্দর একটা মসজিদ রয়েছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তো সিলেট থেকে যখন ট্রেনটা যায় তখন আসলে এই যে এই লাভাছড়া বনের ভিতর দিয়েই যায়। আমার আছে জল, এই শুটিংয়ের স্পট এইটা না, লাভাছড়া জাতীয় উদ্যান। এই জায়গায় সেই শুটিংটা হয়েছিল। হ্যাঁ, আবার একটা ইংলিশ মুভি আছে না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই মুভিটাও এই জঙ্গলেই হয়েছিল, যেটা 1955 সালে হয়েছিল এবং এটার মুক্তির সন ছিল 1956। বন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলেছি আমরা, চারিদিকে শুধু পাখির আওয়াজ, ছনছন। ওই যে বানর দেখা যাচ্ছে, একটা বানর আরেকটা বানরের মাথায় ওখান তুলতেছেন। আসলে উনার কুলে উঠে দিবে মায়া। ওর মুখে কি কাঁঠাল? আপনার কি বাঘে টাগে আচরণ মারছিলেন? অ্যাক্সিডেন্ট করছিলাম। ও আচ্ছা আচ্ছা। এটার ভিতরে বাঘ আছে নাকি এই বনের ভিতর? হ্যাঁ, আমরা এই অরণ্য বন জঙ্গলের ভেতর দিয়ে অনেকক্ষণ যাবৎ হাঁটছি। তো এখন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, মনে হচ্ছে এখান থেকে ফেরার কোনো রাস্তা নাই। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, একটা মাটির মেঠোপথ ধরে আমরা হাঁটছি। একেবারে গহীন জঙ্গলের মধ্যে সূর্যের কিরণ মনে হচ্ছে মাটি পর্যন্ত পৌঁছাচ্ছেই না, এতটা গাছপালাতে ভরা এই জঙ্গলের ভিতরে। পান নিয়ে যাচ্ছে। কাশিয়া আদিবাসীদের বানানো পান এই সিএনজিতে করে বিভিন্ন জায়গায় চলে যায়। এই গাছগুলোকে বলা হয় আগর গাছ, মানে আগরবাতি তৈরি হয় এই গাছ থেকে। এই আগর গাছের প্রজেক্টটি আসলে শুরু করা হয় 1979 সালে। গহীন বন জঙ্গলের মাঝখানে একটা মাঠ এবং চারপাশে স্টেডিয়ামের মতো চারিদিকে একেবারে গাছপালাতে ভরা। তো এই মাঠে খেললে মনে হবে যেন অসাধারণ একটা ফিল আসবে, অক্সিজেনের কোনো অভাব নাই এখানে।
খাসিয়া উপজাতিদের এলাকায় পৌঁছানোর জন্য এইটাই হচ্ছে মেইন গেট। সো আমরা এই গ্রামের প্রথম একটি বাড়ি দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি। একেবারে মাটির তৈরি সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছি। ওহো, এই জায়গাতে ওঠাই তো কষ্ট। অনেক কষ্টে আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। সো গহীন জঙ্গলের মধ্যে এই গ্রামটির অবস্থান। আর এই গ্রামের মোটামুটি 35টা ফ্যামিলির মানুষজন বসবাস করেন। সো এইখানে মোটামুটি 35টা ফ্যামিলি আছেন। এইখানে ইলেকট্রিসিটিও আছেন। এই গ্রামে ইলেকট্রিসিটি, সোলার এবং ডিশ ইন্টারনেট সব কিছুই আছেন মোটামুটি। তো আমার কাছে এই গ্রামটা বেশ ভালোই লাগছে। প্রত্যেকটা বাড়ি মোটামুটি মাটির তৈরি, আবার কিছু কিছু বাড়ি ইট সিমেন্টেরও তৈরি আছে। পাহাড়ের উপরে বন জঙ্গলের মধ্যে চমৎকার একটি গ্রাম। একটা টাইগার নেবে। পানি তো অনেক ঠান্ডা। এটা নর্মাল পানি নাই, নর্মাল। আর টাইগার কত? আচ্ছা, টাইগার 35। ঠিক আছে, থ্যাংক ইউ। এই গ্রামের প্রতিটা মানুষের জীবিকা নির্বাহের মেন চাবিকাঠি হচ্ছে পান উৎপাদন করা। তো এই যে দেখতে পাচ্ছেন যে পানের গাছ আসলে কত উপরে উঠে গেছে। গাছ এই জঙ্গলের মধ্যেকার বড় গাছ বেয়ে বেয়ে পান উঠে গেছে গাছের একেবারে মাথায়, অনেক উপরে। এই পাইপগুলোর মাধ্যমে এই গ্রামে পানি সরবরাহ অব্যাহত আছে। তো এইখানে মোটামুটি প্রত্যেকটা গাছের সাথেই পানের গাছ দেখা যাচ্ছে। যার জন্য যেটা হচ্ছে ওদের ওই যে এবং এই দিয়ে বানাইতে হয়, হ্যাঁ, ওই কষ্ট হয় না। তো এখানে গাছগুলো, পানের গাছগুলো খুব সহজেই একেবারে বড় হয়ে যাচ্ছে। তো এখানে কিছু বানর আছে যাদেরকে চশমাওয়ালা বানর বলে। মানে এদের চোখটা দেখতে আসলে অনেকটা চশমা পরে আছে মনে হয়। ওরে, ওই বানরটার কোলে তো একটা বাচ্চা দেখি। ওই যে সাদা একটা বাচ্চা বানরটার কোলে। নিজে খাচ্ছে, বাচ্চাটাও শিখছে। এই হচ্ছে মা। তো যেই জাত হোক না কেন, যেই পশুই হোক না কেন, বাচ্চাকে আগলে রাখতে হবে সেটা ঠিকই ভালোভাবে দেখাচ্ছে। বানরটা কত সুন্দরভাবে তার বাচ্চাকে আগলে রেখে তারপরে সে খাবার ছিঁড়ে খাচ্ছে। ওই যে যখন ও 2 হাত দিয়ে খাবার ছিঁড়ছে তখন বানরটার বাচ্চাটা সুন্দরভাবে তাকে আগলে ধরে রাখছে। কি অসাধারণ! বাচ্চাটা হয়তো আমাকে থেকে ভয় পাচ্ছে যে নিচে একজন মানুষ। এই জঙ্গলের মধ্যে মায়া হরিণ নামে এক প্রজাতির হরিণেরও বসবাস আছে, যেটা হয়তো এখন আমাদের সামনে পড়েনি বা আমরা দেখতে পারি নাই। তবে আমাদের গাইডের তথ্য অনুযায়ী এখানে মায়া হরিণ, অজগর এবং অনেক ধরনের বিষাক্ত প্রাণীর এবং সাপের দেখা পাওয়া যায় এই জঙ্গলে। একেবারে গহীন জঙ্গল দিয়ে আমরা হেঁটে চলেছি। এখানে অনেক বিষাক্ত সাপও আছে, আমাদের খুব সাবধানে যেতে হচ্ছে, কারণ সবসময় সাপ দেখা যায় না। তবে হুটহাট করে সামনে নাকি অজগর সাপ চলে আসে। আমাদের গাইড আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলল। কোনো মানুষকে এই জঙ্গলে একা ছেড়ে দিলে তো আমার মনে হয় ভয়েই সে মারা যাবে, তাই না? এটা হচ্ছে লটকন গাছ। আমরা লটকন অনেক খেলেও কখনো গাছ দেখা হয়নি। তো এটাই হচ্ছে লটকনের গাছ। ওই ধরে আছে ছোট ছোট 2-1টা। এই পাইপের মাধ্যমে এই বন্যপ্রাণীদের পানি সরবরাহ করা হয়। কোনো এক দুষ্টু লোক এই পাইপটা কেটে দিয়েছে, কাজটা একেবারেই ঠিক হয়নি। এই বন জঙ্গলের ভিতরে সুন্দর একটি ওয়াশরুমের ব্যবস্থা আছে, পুরুষ কিংবা মহিলা উভয়ের জন্যই, যেন ঘুরতে ঘুরতে কোনো ওয়াশরুমের দরকার হইলে এটা ব্যবহার করা যাবে। তবে এটা খুঁজে পাওয়া মুশকিল কোন জায়গায়। সো আমাদের এই লাওয়াছড়া জাতীয় উদ্যান সম্পূর্ণটা ঘুরে দেখতে আমাদের সুনীল বাবু ভাই আমাদের খুব হেল্প করেছে। ধন্যবাদ সুনীল বাবু ভাই। যদি পরবর্তীতে আবার কখন এখানে আসি দেখা হবে আপনার সাথে। ধন্যবাদ। আশা করি এই লাওয়াছড়া ন্যাশনাল পার্কের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।